আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য একটা শিশুর মুখ দিয়ে কথা বের করে দিলেন। সাধারণত শিশুরা কথা বলতে পারে না, শিশুরা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য একটা শিশুর মুখ দিয়ে কথা বের করে দিলেন। যদি শিশু মুখ দিয়ে বলতো ইউসুফ হলো নির্দোষ, জুলাইখা হলো দোষী, তাহলেও কিন্তু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দার্শনিক সুলভ শিশুর মুখ দিয়ে একটা কথা বের করে দিলেন। শিশু বলল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। শিশু বলল, যদি ইউসুফ নবীর গায়ের জামাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্য কথা বলেছে, ইউসুফ নবী মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফ নবীর পরনের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নবী সত্যবাদী, জুলাইখা হয়ে যাবে মিথ্যাবাদী। এবার যখন ফালাম্মা রাআ কমিসুহু মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। আজিজে মিশর মানে জুলাইখার স্বামী যখন দেখলো ইউসুফ নবীর জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, তখন বুঝে ফেললেন ইউসুফ নবী সত্যবাদী, জুলাইখা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বাঁচানোর জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম ওনার মা যখন ওনাকে নিয়ে বাহির থেকে এলাকার মধ্যে চলে আসলেন, লম্বা চূড়া ঘটনা কোরআন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে। সংক্ষেপ কথা, ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে ওনার মা এলাকার মধ্যে চলে আসলেন, ঈসা নবীর বয়স মাত্র 1 দিন। আর ঈসা নবীর মাকে এলাকার মানুষরা বলতেছে, তুমি তো খারাপ কাজ করেছো, তুমি তো খারাপ কাজ করেছো, তুমি তো খারাপ কাজ করেছো। এবার ঈসা আলাইহিস সালামের মা ঈসা নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিলেন। তারা বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যে বাচ্চাটা শিশু দোলনায় খেলতেছে দুলতেছে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? এবার ঈসা নবী বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। এরে আমার এলাকার মানুষ, তোমরা ভালো করে শোনো, আমার মা কখনো মৃত্যু হতে পারে না, মৃত্যু হতে পারে না, চরিত্র খারাপ হতে পারে না। আমি একজন নবী, আমি যেমন পবিত্র আমার মাও তেমন পবিত্র, এই পবিত্র কোনো সন্দেহ নাই। তোমরা শুনে রাখো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার মা পবিত্র, আমি তো পবিত্র, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা কি কিতাব দান করেছেন ইনজিল। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। যেমনি ভাবে বনি ইসরাইলের মধ্যে জুরাইজ নামক আল্লাহর ওলি একজন বিরাট বড় আল্লাহর ওলি, অনেক লম্বা চড়া ঘটনা। জুরাইজকে বাঁচানোর জন্য একজন খারাপ মহিলা এলাকার মধ্যে বদনাম ছড়াইয়া দিল যে আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানটা হলো জুরাইজের অবৈধ সন্তান। সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, এবার বিশাল বড় বিস্তারিত কাহিনী, লম্বা চড়া ঘটনা। তাকে মারার জন্য তার গির্জাটা ভেঙে ফেললো, তাকে মারতে মানুষ উদ্বুদ্ধ হয়ে গেল, একদম প্রস্তুতি নিয়ে গেল, তাকে মেরে ফেলবে মানুষজন। এবার জুরাইজকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। ছোট্ট শিশু বলতেছে, এর এলাকার মানুষ, জুরাইজের কোনো দোষ নাই, যত দোষ আছে সমস্ত দোষ হলো আমার আম্মার, জুরাইজের কোনো দোষ নাই। জুরাইজ একজন আল্লাহর ওলি, আউলিয়ারা কারিউবা ইখতিয়া, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সুহবত বা আউলিয়া, বেহতরাজ সদ সাল তাআত বেরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা
تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.